ভারতের সঙ্গে সীমান্তে সাময়িক উত্তেজনা থাকলেও বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিজিবি কোনো সময় পিঠ দেখাবে না, আর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন বাহিনীর মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। এসইউ সেলিমের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে সহায়তা দিতে বিজিবির সদর দপ্তর পিলখানায় এই আয়োজন। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে উত্তেজনা থাকলেও কোনো ধরনের হুমকি নেই, তবে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বিজিবিকে নির্দেশ দেন তিনি। যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে। বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপ মোবিলাইজ করো। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজিবি সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাসিনা যদি এমনকি দৃশ্যটা চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে লেখক গবেষক ফরহাদ মজহার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ পিলখানায় বিডিআর ট্র্যাজেডির স্মৃতি স্মরণ করে মেধাবী আর্মি অফিসারদের হত্যার ঘটনায় দ্রুত বিচার শেষ করার দাবি তোলেন। যদি আমরা দাঁড়াতে না পারি দ্রুত, তাহলে আমাদের সামনে অত্যন্ত দ্রুতবেগে অনেক বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। এই চেতনাটা ধারণ করতাম, এই বিচারের কথাটি আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আপনারা আপনাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে আমাদেরকে এই নতুন অপার সম্ভাবনা এনে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আহতদের চিকিৎসা সহায়তা সহ পুনর্বাসনে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন বিজিবি মহাপরিচালক। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।